বুঝলে জামাই, একের পর এক বিপদ। দিদিভাই এ বাড়িতে এসে একটু শান্তি পেল না। কি করে পাবে বাবা? মিতুল যে বড় ভালো মানুষ, আর আমাদের পৃথিবীতে ভালো মানুষরা বড় একটা শান্তি পায় না। এই জীবন নামক পদার্থটি তার নিজের মর্জি মতো এই ভালো মানুষগুলোর সঙ্গে খেলা খেলে চলে, সমানেই খেলা খেলে চলে। এরকম করতে নেই সোনা, খেয়ে নাও, একটু কিছু মুখে দাও। আমি তো এখন চলে এসেছি, খেয়ে নাও। হ্যাঁ করো। না মিতুল মা, আমার খাবো না, আমার খুব ভয় করছে। কিসের ভয় করছে তোর? আমি তো আছি, আমি তো এখানেই আছি। কেন ভয় করছে তোমার? এখন তুই আছিস, কিন্তু আবার যদি পুলিশরা তোকে ধরে নিয়ে চলে যায়, বল আমাকে ছেড়ে যাবে না তো? বল আমাকে ছেড়ে যাবে না? বল বল না, আমাকে ছেড়ে যাবে না? কি হয়েছে গুগলি সোনা, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আমি জানি তুমি আছো লটপট, তুমি ভালো, কিন্তু মিতুল মাঝে সবার থেকে ভালো। মিতুল মা আমার সব, মিতুল মা ছাড়া আমার খুব ভয় লাগে। গুগলি, এবার তো খেতে হবে। চুপ করে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। হ্যাঁ, আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর বাই বাই। জেলে দারুণ সময় কাটিও মিতুল। সিমি দিদি, জেলে তো যেতে পারবো না সিমি দিদি। তোমার মতো মানুষের নজর যাতে আমার গুগলির উপর না পড়ে, তার জন্য যে আমাকে গুগলির কাছে কাছেই থাকতে হয়। সরি গো সিমি দিদি, তোমার এই ইচ্ছেটা তো আমি পূরণ করতে পারলাম না। শুভ দাদা, হ্যাঁ মিতুল বলো। আমাকে একবার থানায় নিয়ে যেতে পারবে গো? থানা? কি বলছেন কি আপনি? এটা ড্যামেজ সিম হতেই পারে না। আপনি বাজে কথা বলছেন। বাজে কথা মানে কি বলছেন আপনি? আমার বাজে কথা বলে কি লাভ আছে বলুন? বাজে কথা বলে দিচ্ছেন আমাকে? আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনি তো শুরু করলেন মিস্টার লাইরি। দেখুন, আপনারা বুঝতে পারছেন না, আমরা এখানে বিপদে পড়ে এসেছি। এখন আপনারা যদি এসব কথা বলেন তাহলে কি করে বলেন তো? ওকে মিস্টার লাইরি, আপনি এত উত্তেজিত হবেন না। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা। তবে দেখুন, সতীশ তো আর মিছে মিছে বাজে কথা বলবে না, বলে কি লাভ বলুন? তবে দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে এই সিমটা সত্যি একটু ড্যামেজ হয়ে গেছে, একটু ডেন্ট হয়ে গেছে। দেখুন, তাই মনে হচ্ছে তো? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু এটা ছিল না। আমি যখন আনলাম এটা না না, আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন মিস্টার লাইরি যে আপনার হাত থেকে আমি সিমটা নিয়ে আমি ড্যামেজ করে দিয়েছি? তা তো হতে পারে না। আমি সেটা বলছি না। আপনি কেন আচ্ছা সতীশ, তুমি একটু থামো না, আমি তো কথা বলছি। আচ্ছা মিস্টার লাইরি, আমি বলতে চাইছিলাম যে আপনারা কি এই সিমটা মানে বাড়িতে খোলার চেষ্টা করেছিলেন? হ্যাঁ খুলেছিলাম, খুলে অন্য ফোনে লাগিয়েছিলাম, কিন্তু সেই ফোনে লাগানোর পরও কোনো ইনফরমেশন পাইনি, পুরোটা এমটি দেখাচ্ছে।
তাহলে বোধহয় সিমটা সত্যি ড্যামেজ, সেই জন্য হ্যাঁ স্যার 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 আমি তো সেটাই তখন থেকে বলার চেষ্টা করছি যে সিমটা সত্যি ড্যামেজ, এটা দিয়ে কোনো কিছু ট্রেস করা সম্ভব না। মিস্টার লাইরি, আমি আপনাকে খুব শান্তভাবে একটা কথা বলছি, দেখুন আপনি সময় নষ্ট করতে। সতীশ, তুমি কেন এত কথা বলছো? আমি তো কথা বলছি, প্লিজ তুমি যাও, তুমি যাও, আমায় কথা বলতে দাও প্লিজ। ওকে, সরি মিস্টার লাইরি, এই ব্যাপারে কিন্তু আমরা আপনাকে আর কোনো সাহায্য বা হেল্প করতে পারবো না। তুমি আমার সাথে থাকবে তো বলে বাবা? আপনার ভোলে বাবা আপনার পাশে থাকবেন কিনা জানি না, কিন্তু আপনার পাশে আমি আছি। দেখুন মিস্টার লাইরি, প্লিজ আপনি এইভাবে ভেঙে পড়বেন না, হাতে কিন্তু আর বেশি সময় নেই, যা করার এক্ষুনি করতে হবে। কালকের পর কিন্তু আপনার স্ত্রীকে অ্যারেস্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, সিমটা থেকে কিছু পাওয়া গেল? কিরে শুভ, তোরা এখানে? কি করব, মিতুল বারবার বলছিল তাই নিয়ে আসতে বাধ্য। বলুন না, সিমটা থেকে কি কিছু পাওয়া গেল? পাওয়া যায়নি? আমি যে গুগলিকে কথা দিয়ে এলাম আমি হেরে ফিরবো না। না না, এত সহজে ভেঙে পড়লে চলবে না, অন্য কোনো রাস্তা ভাবতে হবে আমাদের, অন্য কোনো রাস্তা। অন্য কি রাস্তা হতে পারে? আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। একটা রাস্তা আছে, হ্যাঁ একটা রাস্তা আছে। কি রাস্তা মিতুল? পঞ্চাদা বলেছিল না, ওই যে ডেকোরেটররা বিয়ের দিন সাজাতে এসেছিল ওদের সঙ্গে রণদাদা কথা বলেছিল। তো ডেকোরেটরের লোকেদের কাছে তো আমরা যেতে পারি, ওদের সঙ্গে কথা বলতে পারি, যদি ওখান থেকে কোনো। এক সেকেন্ড, রণ ডেকোরেটার্সদের সাথে কথা বলেছিল, এইটার সাথে গুগলির কিডন্যাপারদের ক্লু পাওয়া নিয়ে কি সম্পর্ক ঠিক বুঝতে পারেন? আপনি কি রণকে সন্দেহ করছেন? না না ইন্দ্রবাবু, আমি কাউকে সন্দেহ করছি না। শুনুন মিতুল, আমি যেরকম বিশ্বাস করিনি আপনি গুগলির কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত, ঠিক সেরকমই আমি এটা মানতে পারি না যে আমার ফ্যামিলি মেম্বার গুগলি কিডন্যাপের সঙ্গে যুক্ত আছে। না না ইন্দ্রবাবু, আমি কাউকে দেখুন, আপনি যেটাই বোঝানোর চেষ্টা করুন না কেন, আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমার বাড়ির লোক কোনোভাবেই এই কিডন্যাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না। তাই আমার বাড়ির কারোর দিকে আঙুল তোলার আগে আপনি প্লিজ দুবার ভাববেন। এক মিনিট, এবার আমি একটা কথা বলি, তুই কিন্তু মিতুলকে খামোখা এই অপবাদগুলো দিয়ে যাচ্ছিস। একটা কথা বলতো, তুই তো এখন এত জোর গলায় বলছিস যে তোর বাড়ির কেউ জড়িত নয়, তাহলে তুই নিজে ওই কিডন্যাপারদের কেন তোর বাড়িতে নিয়ে গেলি? এক্স্যাক্টলি, তুই গুন্ডাদের কথা শুনে বাড়ির লোককে সন্দেহ করতে পারিস, আর মিতুল সন্দেহ করলেই দোষ। আর এটা তো সত্যি কথা, এই ঘটনাতে কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। দেখ শুভ, আমি গুন্ডাগুলোকে বাড়িতে নিয়ে গেছিলাম ঠিকই, কিছু মুহূর্তের জন্য আমি একটু খেটে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। ওরা যখন বলেছিল আমাদের পরিবারের কেউ গুগলিকে কিডন্যাপ করতে বলেছিল, তখন আমি অস্থির হয়ে যাই, অফিসারকে রিকোয়েস্ট করি গুন্ডাদের আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওরা যখন বাড়িতে গিয়ে মিতুলের দিকে আঙ্গুল তুলল, আমার তখন সবটা পরিষ্কার হয়ে গেল। আমি বুঝে গেলাম
বাইরের কেউ গোটা জিনিসটাকে প্ল্যান করছে যাতে আমার পরিবারের লোক আমার চোখের সামনে খারাপ হতে পারে। কিন্তু না, আমি এটা হতে দেব না। সে যে কেউ হোক না কেন, হতে পারে কোনো বিজনেস রাইভাল। ওদের পাতা ফাঁদে আমি কিছুতেই পা দেব না। আপনি কিন্তু আমায় ভুল বুঝছেন ইন্দ্রবাবু। আমি আমাদের পরিবারের কাউকে সন্দেহ করছি না। আমি শুধু বলতে চাইছি যে কোনো ভাবেই ওই সত্যের মুখোমুখি আমাকে পৌঁছতে হবে। তার জন্য আমাদের সবার আগে জানতে হবে যে ডেকোরেটরদের সঙ্গে কথা কে বলেছিল। আমি। তুমি? হ্যাঁ মিতুল, আসলে ওই ডেকোরেটরই লাহিড়ী বাড়ির সমস্ত অনুষ্ঠানে কাজ পায়। ইনফ্যাক্ট আমাদের অফিসেও ওদেরকেই ডাকা হয়। তো আমি ওদের সঙ্গে কথা বলি। ইনফ্যাক্ট দাদুই আমাকে ওদের সঙ্গে কথা বলতে বলে। এবার বলুন, আপনি এবার নিশ্চয়ই অর্ককেও সন্দেহ করছেন, তাই তো? আপনি আবার আমার ভুল বুঝছেন ইন্দ্রবাবু। দেখুন, আমি বাড়ির কাউকে সন্দেহ করছি না, করতে চাইছিও না, কিন্তু আমার মন বলছে ওই ডেকোরেটরদের মধ্যেই রহস্যের জট লুকিয়ে আছে। আমাদের উচিত ওই ডেকোরেটরদের সঙ্গে কথা বলা। আপনি দয়া করে রাগ না করে এখন ওখানে চলুন। ওখানে গেলেই আমরা কোনো না কোনো সূত্র ঠিক পাবো। হ্যাঁ ইন্দ্র, মিতুল ঠিক বলছে, চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ দাদা ভাই, এক্ষুনি চল। তুই কোথায় যাচ্ছিস? তুই বাড়িতে যা। দাদা ভাই, আমি তোদের সঙ্গে যাবো। তুই বাড়িতে যা, মামু চিন্তা করবে। সবাই মিলে কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো নাকি? যা। অর্ক, হাতে আর টাইম নেই, চল বেরোই। চল। ও, আপনারা বেরোচ্ছেন? তাহলে কি হলো আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। হ্যাঁ, সতীশবাবু বলুন, কাজটা হলো? ডেকোরেটর? ও গড, মিতুল আবার ডেকোরেটরের কাছে যাচ্ছে। এবার কি হবে? কি ব্যাপার দাদা, ছেলে আজকে হঠাৎ দোকানেতে? আর বলবেন না, বাড়িতে বসে ঘ্যান ঘ্যান করছিল। আচ্ছা, বললাম চল দোকানে গিয়ে বসবি। বেশ 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 ভালো। কার্তিক দা, আসুন। নমস্কার। নমস্কার। আমি লাহিড়িদের বাড়ি থেকে আসছি। সুশোভন লাহিড়ি আমাকে পাঠিয়েছেন। সুশোভন বাবু পাঠিয়েছেন? আরে আরে, বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে। সেবার কি হলো বলুন তো? কোনবার? আরে ওই যে ইন্দ্রবাবুর বিয়ের সময় আমাকে তো ডেকোরেটিং এর সমস্ত অর্ডার দিল। আসলে লাহিড়ী বাড়িতে তো আমি সব ডেকোরেটিং এর কাজ করি। তবে হঠাৎ রণবাবু একদিন ফোন করে অর্ডার ক্যান্সেল করে দিলেন, বললেন অন্য কাজ দেবেন। কিন্তু সে কাজ নিয়েও তো কোনো কথা বললেন না। কে ফোন করে ক্যান্সেল করেছেন? আরে রণবাবু, রণজিৎ লাহিড়ী। এই তো, একটা ভুল কথা বলে ফেললেন। ভুল কথা? কোন কথাটা ভুল বললাম? ইন্দ্র তাড়াতাড়ি চল, হাতে আর সময় নেই বেশি। আরে দেখছিস তো রাস্তার কি অবস্থা, কি করবো বল? যাচ্ছি তো, উড়ে যাবো নাকি? মিতুল, আপনি যাচ্ছেন ঠিকই, কিন্তু আমার মনে হয় সময় নষ্ট হবে। কার্তিক দা অনেকদিনের চেনা লোক, উনি এসবের মধ্যে ইনভলভ থাকতে পারেন না। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করা ইন্দ্রবাবু। তখন কখনো কখনো চেনা মানুষকে খুব অচেনা লাগে। দেখুন, আমি কাউকে সন্দেহ করছি না, আমি সন্দেহ করতে চাইও না। সন্দেহ করা খুব খারাপ জিনিস, কিন্তু এখন তো সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় নেই। আসল অপরাধীদের খুঁজে বের করতে গেলে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ করতেই হবে। কেই বা বলতে পারে যে ডেকোরেটরের লোক সেজে যারা এসেছিল তারা কার্তিক বাবুর লোক ছিল না? কি? এই রে,
এরা আবার এসে গেছে, কি করব? কার্তিকদা, একদম ঠিকঠাক সময় পৌঁছে গেছি, তা নাহলে তুমি বাড়ি চলে যেতে। হ্যাঁ, আমি বাড়ি যাবো তো। আরে বাড়ি যাবো মানে কি? তোমার সঙ্গে জরুরি দরকার আছে আমাদের। না না, আমার বাড়ি যেতে হবে, খুব খুব জরুরি কাজ আছে, পরে কথা বলি। কার্তিকদার মতো চেনা লোক হঠাৎ করে এরকম ব্যবহার করছে কেন? কার্তিকদা, তোমার বেশি সময় আমরা নেব না। তুমি শুধু সিম্পল একটা আনসার দাও। তুমি কি আমার বিয়ের দিন তোমার এখানকার কর্মচারী পাঠিয়েছিলে, হ্যাঁ কি না? তোমার বিয়ে? না না, আমার কিছু মনে নেই। আমি যাই। দয়া করে একটু মনে করার চেষ্টা করুন। ধরে নিন এটার উপর কারো জীবন মরণ নির্ভর করছে। না না, আপনাদের বিয়ের সময় আমার এখান থেকে কোনো কর্মচারী যায়নি। আমি তো আপনাদের বিয়ের কাজ ক্যান্সেল করে দিয়েছি। আমার যেতে হবে। এক মিনিট। তুমি এইমাত্র বললে মনে পড়ছে না, আবার বলছো বিয়ে অর্ডার ক্যান্সেল করে দিয়েছো। তার মানে তুমি লোক পাঠিয়েছিলে কিন্তু ক্যান্সেল করে দিয়েছো। আমি একটু বুঝতে পারছি না। দেখুন, আমি সত্যি বলছি, আমার জরুরি একটা কাজ আছে। আমি আপনাদের বিয়ের অর্ডার ক্যান্সেল করে দিয়েছি। আমার আর কিছু বলার নেই, আমি যাই। হ্যাঁ কার্তিকদা, আরে মিতুল, মনে হচ্ছে আপনার সন্দেহই ঠিক ছিল। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেন? কি গোলমাল আছে? অর্ক, তুই কি চোখে ঠুলি পড়ে থাকিস নাকি মাঝে মধ্যে তোর মাথা কাজ করে না? এতদিনে একটা চেনা মানুষ হঠাৎ না চেনা ভান করে পালিয়ে গেল কেন? হ্যাঁ, আর তাছাড়া লোকটার কথার মধ্যে অনেক অসঙ্গতি ছিল। তাই তো, তাহলে কার্তিকদা এরকম কেন করলো? দাদা, আপনি যেরম শিখিয়ে দিয়েছিলেন আমি ঠিক তেমন বলেছি ওদের। প্লিজ এবার আমার ছেলেটাকে ছেড়ে দিন। আমি আর এসব ঝামেলায় থাকবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওই লাহিড়িদের বাড়ি আর কোনো কাজ করব না। কথা দিচ্ছি দাদা, কথা দিচ্ছি। প্লিজ দাদা, আমার ছেলেটাকে ছেড়ে দিন দাদা, প্লিজ। তুমি একদম ঠিক কথা বলেছো মিতুল। আমার মনে হচ্ছে আমরা একটা সাজানো ঘটনার মধ্যে পড়ে গেছি। কেউ না একটা বড়সড় খেলা খেলছে আমাদের সাথে। আমরা দান দেওয়ার আগে তারা দান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো অর্কদা। এটা কে করছে? কার পাতা ফাঁদে আমরা পা ফেলতে বাধ্য হচ্ছি? সেটাই তো বুঝতে পারছি না মিতুল। কোন রাস্তায় যাবো কিছুই বুঝতে পারছি না। সময় বেরিয়ে যাচ্ছে মিতুল, কিছু ভাবো। এখন একটাই রাস্তা আছে। যারা আমাদের জন্য খেলা সাজাচ্ছে, আমরা এখন তার জন্য খেলা সাজাবো। এখন ফাঁদ আমরা পাতবো। অর্কদা, তুমি এখানেই থাকো। আমার মন বলছে যে এই ডেকোরেটরের এখানে কোনো একটা ঝামেলা নিশ্চয়ই আছে। আমি ইন্দ্রবাবুকে নিয়ে থানায় যাচ্ছি। ইন্দ্রবাবু চলুন। এক সেকেন্ড। আপনি ঠিক কি প্ল্যান করছেন আমাকে বলুন তো। সময় নষ্ট না করে এখন থানায় চলুন, আমি সব বলছি। আসুন। সামনে থাকিস। হ্যাঁ, তুই সাবধানে যাস। বাবা, গাড়িতে এমন স্টিকার মেরেছে বোঝা মুশকিল। গাড়ি না টাইম বোম? স্যার সাইনটা করে দিন স্যার। আর বলছিলাম ওই মিতুল পালের ব্যাপারটা নিয়ে না, মানে স্যার আপনার একটা সাহায্য চাই স্যার। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আমার একটা অনুরোধ ছিল, মানে এখানে যদি শুধু আমি, ইন্দ্রবাবু আর আপনি থাকি তাহলে আমার বলতে একটু সুবিধা হতো আর কি। জাস্ট আ মিনিট। সতীশ। হ্যাঁ স্যার। তুমি যদি একটু প্লিজ। স্যার ওই সাইনটা স্যার। হ্যাঁ, এসব পরে হবে না, তুমি পরে এসো না, এখন একটু প্লিজ। হ্যাঁ বলুন।
হচ্ছে, কিছুই শুনতে পাচ্ছি না। কি যে ফিস ফিস করে বলছে ভগবান জানে, কি করতে চাইছে মেয়েটা। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি ওই ছবিটা দেখছিলাম স্যার। হ্যাঁ, যাও নিজের কাজ করো, যাও। আসুন মিস্টার লাইরি। ওয়েল ম্যাডাম, এই ক্রিমিনালগুলোকে ধরার ব্যাপারে আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কাজেই এইটুকু হেল্প তো আমি আপনাকে করতেই পারি। আচ্ছা ঠিক আছে, এই কেসটার নিষ্পত্তি আমি নিজে হাতেই করে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম, এই তিনজন যদি আর মুখই খুলতে না পারে, তাহলে তো আর কোর্টে আপনার বিরুদ্ধে কেউ বয়ানও দিতে পারবে না, আর সেক্ষেত্রে কোর্টে আপনার বিরুদ্ধে কোনো কেসও হবে না। ঠিক আছে, তাই এদের মুখগুলো আমি চিরকালের মতো বন্ধ করার ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, স্যার কি করবেন স্যার আমাদেরকে নিয়ে? সতীশ, সতীশ। হ্যাঁ স্যার, বলুন স্যার। লকআপটা খোলো। হ্যাঁ, লকআপ। লকআপ কেন খুলবো স্যার? এই তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো? সব কিছু কি তোমার পারমিশন নিয়ে করতে হবে নাকি? যা বলছি তাই করো, লকআপটা খোলো। ঠিক আছে, ওই ইয়েটা নিয়ে আছি, মানে চাবিটা স্যার। হ্যাঁ যাও। চিন্তার কিছু নেই ম্যাডাম, কোনো ভয়েরও কিছু নেই। সোজা বলে দেবো যে এই তিনজনই ছিল মেন কালপ্রিট। ভ্যান থেকে পালাবার চেষ্টা করছিল, তাই এনকাউন্টার করতে বাধ্য হয়ে। স্যার সোজা এনকাউন্টার স্যার? স্যার আমরা কোথাও যাবো না স্যার। যাবি না মানে কি রে? তোর ঘাড় যাবে রে, ঘাড় যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছিস যে আমি সহজে মাথা গরম করি না, কিন্তু একবার মাথা গরম হলে আমি যে কি করব আমি নিজেই জানি না। এই কনস্টেবল, এদিকে আসো তোমরা, এদিকে এদিকে, তাড়াতাড়ি এদিকে চলো, ভ্যানে চলো। স্যার বলছি, আমিও যাবো তো। কোথায় যাবে? ওই যেখানে ইয়ে হবে, মানে যাবো স্যার। ইয়ে হবে মানে ওখানে কি আমরা পিকনিক করতে যাচ্ছি নাকি পুরো থানাটাকে খালি রেখে? যা বলছি তাই করো, তুমি এখানেই থাকবে, এখানেই ওয়েট করবে। চলুন ম্যাডাম।